कुरान था, कुरान है, कुरान रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। ज़मीं पे होगा, ज़मा पे होगा। ज़मीं पे होगा, ज़मा पे होगा। नबी का चर्चा आसमां पे होगा। ज़मीं पे होगा, ज़मा पे होगा। नबी का चर्चा आसमां पे होगा। गर हो जाए फना ज़मीनो आसमां, जिक्र नबी रब की ज़बा पर होगा। गर हो जाए फना ज़मीनो आसमां, जिक्र नबी रब की ज़बा पर होगा। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। खाक हो जाए अदू जलकर मगर हम तो रजा। खाक हो जाए अदू जलकर मगर हम तो रजा। दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকম কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিত বার অসংখ্য বার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে জমিন আসমান জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশে আজম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই সবাই মিলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম रहमतुल्लिल आलमीन शफीउल मुज़नबीन आनिसिल गारिबीन राहते आशिकीन मुरादुल मुमिनीन सय्याहे लामका मेराजेर दुल्हा इमामुल अंबिया सय्यदुल अंबिया मक्कार सरदार मदिनार ताजदार मा आमिनार लाल अब्दुल्लाहर नयनतारा शफातेर कांडारी रहमतेर भांडारी कल कयामतेर कठिन दिने आमार आपनार मतो पापी तापी गुनहेगार उम्मतेर शफाअतकारी ताहा व यासीन सिराजम मुनीर बशीर व नजीर अहमदे मुस्तफा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लमेर प्रति अगणित बार असंख्य बार दुरूद व सालाम बर्षित होक, गर्बित होक। सकले पढ़ुन आल्लाहुम्मा आमीन। मंच उपस्थित सम्मानित उलमाए किराम, चलमान सभार सभापति महोदय, हाजरीन मजलिस, इस्लाम दरदी भाई ओ बाबूजिरा, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, सकलके आमार आंतरिक सालाम ओ शुभेच्छा जानिए महान रब्बुल आलामिनेर महान दरबारे तार महान नबीर ओसिला दिए दुआ करी जे आल्लाह पाक आजकेर এই পাকিজা पवित्र महफिल निजेर हाबिबे लबीब सल्लल्लाहु अलैहि साल्लामेर ओसिलाय निजेर पाक दरबारे कबुल करुक एवं आमादेर सकलेर जीवनेर समस्त गुनाह আল্লাহ পাক মাফ করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা জীবনী বক্তা আজিজাম মুহতারাম মাওলানা জাকির হোসেন চতুর্বেদী সাহেবের আলোচনা শ্রবণ করলেন। আমি উপস্থিত হয়েছি কিছু সময়ের জন্য। আল্লাহ পাক হক বলার, সকলকে হক শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সহিত আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लमेर प्रति दुरूद शरीफ पाठ करुन। अल्लाहुम्मा
सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला अली सय्यिदना मौलाना मुहम्मद सल्लो अला मुहम्मदीन सल्लो अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम। बिरादर इस्लाम, আপনাদের কওরির কিছু যদি জানার ইচ্ছা থাকে কাগজে লিখে সুন্দরভাবে এখানে জমা দিয়ে যাবেন, ইনশাআল্লাহ উত্তর যেটা পারবো দেওয়া হবে। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলামের মান্যকারীদেরকে বলা হয় মুসলিম অথবা মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ার মাটিতে একটাই ধর্ম কায়েম রেখেছেন শুরু থেকে কিয়ামত পর্যন্ত, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত দুনিয়াতে যত ধর্ম বেরিয়েছে সমস্ত ধর্ম এই ইসলাম থেকে মানুষ কেটে কেটে আপন মনে আপন জ্ঞানে আপন আপন ধর্ম তৈরি করেছে। একমাত্র ইসলাম ধর্ম, যেই ইসলাম ধর্মকে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল তৈরি করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তার সমস্ত সৃষ্টিকে জানিয়ে দিয়েছেন যে আমার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়াতে যখন মানুষ জন্মগ্রহণ করে সেই মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। মুসলমানের বাড়িতে হোক, খ্রিস্টানের বাড়িতে হোক, ইহুদির বাড়িতে হোক, নাসারার বাড়িতে হোক, যে কোনো ধর্মের মান্যকারীর ব্যক্তি বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এখন জিজ্ঞাসা করার কারণ হচ্ছে, একটা প্রশ্ন ওঠে, বাচ্চা যখন জন্ম হয় মুসলমান হয়ে কেন? এটাও তো হতে পারে হিন্দু হয়ে জন্ম নেয় বা খ্রিস্টান হয়ে জন্ম নেয়, কিন্তু না, এটা সম্ভব নয়। একমাত্র বাচ্চা দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এর কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করেছিলেন। সমস্ত মানব জাতি ধর্ম তো দুনিয়াতে এসে পরিবর্তন করেছে, কিন্তু আত্মার জগতে মহান রব্বুল আলামিন আমার আত্মা, আপনার আত্মা, জৈন, হিন্দু, খ্রিস্টান সকলের আত্মাকে একত্রিত করে রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সবাই এক বাক্যে আল্লাহ পাককে রব মেনে উত্তর দিয়েছিল, আল্লাহকে মাবুদ মেনেছিল। আল্লাহকে মাবুদ মানার কারণে প্রত্যেক মুসলমান আত্মার জগতই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ আত্মার জগতে আল্লাহ পাককে এক মেনে, আল্লাহকে মাবুদ মেনে, আল্লাহকে রব মেনে মুসলমান আত্মার জগতে হয়ে গেছেন। যখন বাচ্চা মায়ের পেটে চলে আসে তখনও মুসলমান থাকে, আত্মার জগতে ছিল তখনও মুসলমান ছিল। যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। তার পিতা মাতা যদি মুসলমান থাকে বাচ্চা মুসলমানই থেকে যায়। মা বাপ যদি ইহুদি হয়ে যায় তাহলে বাচ্চাকে নিজের ধর্মের কালচার দিয়ে বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয়। মা বাপ যদি খ্রিস্টান থাকে বাচ্চাকে নিজের কালচার দিয়ে খ্রিস্টান বানিয়ে দেয়। মা বাপ যদি হিন্দু থাকে বাচ্চাকে নিজের কালচার দিয়ে হিন্দু বানিয়ে দেয়। কিন্তু বাচ্চা যখন জন্মগ্রহণ করে অন্য কোনো ধর্মের মধ্যে নয়, ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কারণ আত্মার জগতে আল্লাহকে এক মেনে মায়ের গর্ভে এসেছেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে বিরাদর ইসলাম,
আমাদের ইসলামের পয়গম্বর রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য আম্বিয়ায়ে কিরাম রাসূলানে ইসলামকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। আজ যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় ইসলামের বয়স কত, ইসলাম আসা কতদিন হলো, কিছু লোকের ধারণা এটা যে ইসলামের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে কমবেশ জন্মগ্রহণ করেছেন, সুতরাং ইসলামের বয়স হলো 1450 বছর। এটা মানুষের ধারণা, কিন্তু ইসলামের বয়স 1450 বছর নয়। ইসলামের আখরি পয়গম্বরের জামানা হচ্ছে 1450 বছর পূর্বে। ইসলামের শেষ নবীর জামানা 1450 বছর পূর্বে আরম্ভ হয়েছে। নচেত পূর্বে যত নবী এসেছেন, আপনি আল্লাহ পাকের কোরআন খুলেন, এই কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে ইউসুফ নবী দোয়া করছেন, আল্লাহ আমি যখন ইন্তিকাল করব মুসলমান হয়ে যেন ইন্তিকাল করি। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন দাওয়াত দেন, ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছিলেন। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা রয়েছে, যিনারা মুসলমান ছিলেন তিনারা নূহ নবীর কাস্তিতে সওয়ার হতে পেরেছিলেন। এই কোরআনুল কারীমের মধ্যে যে সর্বপ্রথম প্রফেট হযরতে আদম আলাইহিস সালামের গুণগান করা হয়েছে, যিনি দুনিয়ার প্রথম মানুষ। উনার আসার পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। উনার পূর্বে আল্লাহ পাক কোনো মানব জাতিকে সৃষ্টি করে পাঠাননি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন যিনাকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম দুনিয়ার মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। উনি ইহুদি ধর্মের ছিলেন না, খ্রিস্টান ধর্মের ছিলেন না। হযরতে আদম আলাইহিস সালাম যিনি দুনিয়ার প্রথম মানুষ এই জমিনে কদম রেখেছেন, তিনিও একজন আল্লাহর নেক নবী বান্দা মুসলমান ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আদম থেকে সিলসিলা চালু হয়েছে। মানুষের আবাদি হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সারা পৃথিবীর মানব জাতির আদি পিতা জড় হযরতে আদম আলাইহিস সালাম। একটা